আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনকে, জমিন আর আসমানকে, নভমণ্ডল ভূমণ্ডলকে ফি 6 আইয়ামিন, আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কাউকে লেবার লাগায় নাই। আল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলেছিলেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে গিয়েছে। তার মানে ওরে শয়তান, শুধু ডিমের ভিতরে নাই, তুমি যেখানে ভরতে বলবে সেখানে আমার আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে। কেননা আমার বিশ্বাস আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার রবের যদি পরিচয়টা না জানা থাকে তাহলে আপনি হাজার ইবাদত করেন, কোনো লাভ হবে না। এই জন্য আগে আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। তা আল্লাহর ক্ষমতা কত, কি করে আপনি জানতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তারিকের 5 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষকে চিন্তা ভাবনা করা দরকার, প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, চিন্তা ভাবনা করা দরকার। মিম্মা খুলিক, সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ আপনাকে আমাকে জন্মসূত্র জানতে বলেছেন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকেই জানা উচিত সে কি থেকে সৃষ্টি হয়েছে। যদি কালে আপনি আপনার জন্মসূত্রটা যদি জানতে পারেন তাহলে আপনার আল্লাহ কত বড় ক্ষমতাবান এটা আপনি জানতে পারবেন। এবার দেখেন আল্লাহ বলেছেন সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতরে খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, নুতফা থেকে, শুক্রাণু থেকে, পানি থেকে, বীজ থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আপনারা অবগত আছেন সারা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সব চাইতে সুন্দরতম আকৃতি আবয়নকার, সুন্দর দেহকার, সব চাইতে আশরাফুল মাখলুকাত কে না তো মানুষ। আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করেছে। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে, বীজ থেকে, পানি থেকে। এটা আবার কি করে হয়? এত সুন্দর আবয়ন আল্লাহ দিয়েছেন, এটা কি করে হয় যে পানি থেকে এত সুন্দর তৈরি হবে? যারা ছবি অঙ্কন করে তাদেরকে কি বলা হয়? যারা ছবি অঙ্কন করে ইংরেজিতে তাদেরকে আর্টিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে চিত্রকার বলা হয়। সারা পৃথিবীর যতগুলো আর্টিস্ট রয়েছে, চিত্রকার রয়েছে, তাদেরকে যদি আনা হয়, তাদেরকে যদি খাতা দেওয়া হয়, পেন্সিল দেওয়া হয়, একটা গাধার ছবি অঙ্কন করতে যদি তাকে বলা হয় গাধার ছবি অঙ্কন করে দেবে। আব্দুল কাইয়ুমকে যদি তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়, যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত এঁকে দাও, তা আব্দুল কাইয়ুমকে দেখে 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 খাতা এবং রুলে যেন সে অঙ্কন করে দেবে। ঘটনাটি কেন আনলাম? সারা পৃথিবীর যতগুলো ছবি আঁকনেওয়ালা আছে, চিত্রকর আছে, তাদেরকে যদি আনা হয়, তাদেরকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়, তাদেরকে যদি নদীর কাছে নিয়ে যাওয়া হয়, সমুদ্রের কাছে যদি নিয়ে যাওয়া হয়,
আর যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের দেহটাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি পানিতে অঙ্কন করে দাও, সারা পৃথিবীর যতগুলো চিত্রকর আছে সকলেই যেন ফেলিয়ার হয়ে যাবে। আব্দুল কাইয়ুমের দেহটাকে পানিতে কারো আঁকার যেন ক্ষমতা নাই। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে শুক্রাণু থেকে, পানি থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর আবয়ন দিয়েছি। আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দেওয়ার ব্যাপারে, সুন্দর আকৃতি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার কসম খেয়ে বলেছেন, ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে, মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি। তাহলে আল্লাহ জন্মসূত্রটা কেন জানতে বলেছেন? যে আল্লাহ বলছেন, তুমি কি চিন্তা ভাবনা করো না? একবার কি চিন্তা ভাবনা আসে না? তুমি ছিলে কোথায়, এলে কোথায়, তোমার জন্ম কোথা থেকে হলো? পানি থেকে যদি তোমাকে সুন্দর, এত সুন্দর আবয়ন দিতে পারি, তো তোমার রবের পরিচয় তুমি পাবে না কেন? এই জন্য আল্লাহ বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখো, তুমি তোমার জন্মসূত্রটাকে আগে দেখো। আর কি দেখতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। নিষ্প্রাণ বলতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার কোনো আবয়ন ছিল না। আব্দুল কাইয়ুমের 25 বছর হলো, 2 বছরকে পিছিয়ে নিয়ে চলে যান, 27 বছর আগে আমার আব্বা মাও জানতো না পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে, এটা কারো জানা ছিল না, সারা পৃথিবীর কারো খবর ছিল না। তখন আল্লাহ জানে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ছিলে নিষ্প্রাণ। সূরা তাহরির 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের এমন একটি সময়, তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তোমার পরিচয় বলে দুনিয়াতে কিছুই ছিল না। আল্লাহ কি বলছেন দেখেন, তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। তার মানে আমরা ছিলাম প্রাণহীন, আমাদের ছিল প্রাণহীন, আমাদের কোনো জন্মসূত্র আমরা জানতাম না। আমরা ছিলাম প্রাণহীন, আমাদের কোনো খবর ছিল না, আমরা আসবো এটাও আমরা জানতাম না। তবে আমরা ছিলাম কোথায়? এবার দেখেন, তাফসীরের ভিতরে বলা হয়েছে, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম সূর্যের আলোতে, বৃষ্টির পানিতে। খুব ভালো করে শুনে নেন, জন্মসূত্রটা যদি জানা থাকে তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার পরিচয় পেয়ে যাবেন। আমরা ছিলাম সূর্যের আলোতে, আলোতে, সূর্যের আলোতে, চাঁদের আলোময় সেই কিরণে, বৃষ্টির পানিতে আমরা ছিলাম। সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয়, সূর্যের কিরণ ছাড়া, সূর্যের আলো ছাড়া, বৃষ্টির পানি ছাড়া যেন ফসল যেন উৎপন্ন হবে না। তার মানে আমরা ছিলাম ধানের ভিতরে, গমের ভিতরে, চাউলের ভিতরে, আটার ভিতরে, ভাতের ভিতরে, রুটির ভিতরে। যখন এইগুলো পুরুষ নামে মেশিনে খায়, পৃথিবীতে মানুষ বানানোর 2টি মেশিন রয়েছে, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। মানুষ বানানোর 2টি মেশিন রয়েছে, তাছাড়া পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই, মানুষ পৃথিবীতে আসার কোনো রাস্তা নাই।
এই মাতৃগর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন। যখন একই হাঁড়ির খাবার, একই পাতিলের খাবার, ভাত, চাল, রুটি এগুলো যখন পুরুষ নামে মেশিনে ভরে দেওয়া হয়, তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয়। একই গাছের খাবার, একই পাতিলের খাবার, ভাত, তুরি যখন, ফল, কাজু, বিস্কুট যখন মহিলাদের মেশিনে যখন ভরে দেওয়া হয়, সেখান থেকে ডিম্বাণু যখন তৈরি হয়। স্বামী স্ত্রী যখন দিনমোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয়, তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মেলামেশা করে, ডিম্বাণু আর শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায়, তো আমার আল্লাহ বলছেন, এবার ভালো করে দেখেন, মেডিকেল সায়েন্সরা বলেছেন, যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে, তো মহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে, পুরুষের কতগুলো বীর্য বের হয়। তখন মেডিকেল সায়েন্স বলেছেন, গবেষণা করে তিনারা বলেছেন, একজন পুরুষের ভিতর থেকে 60,06,000 কোটি শুক্রাণু বের হয়, 6 কোটি শুক্রাণু বের হয়। এবার ভালো করে শুনে নেন, তার মানে আল্লাহ আপনাকে এনেছেন 6 কোটির ভিতর থেকে, 60 লক্ষর ভিতর থেকে 5,99,000, 5,99,99,999টি, 5,99,99,999টি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায়। আর সেখান থেকে আল্লাহ আপনাকে 60 লক্ষর ভিতর থেকে আব্দুল কাইয়ুমকে, হাজী আব্দুল সাত্তারকে, আব্দুল্লাহকে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে এনেছেন। তা আমার আল্লাহ বলছেন, তোমরা কি ভাবো না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমরা ছিলে কোথায়? সেই 60 লক্ষর ভিতর থেকে, 6 কোটির ভিতর থেকে সমস্তগুলোই গোসলের পানিতে ধুয়ে চলে গেল। সেখান থেকে আমি তোমাকে একাই পৃথিবীতে আনলাম, তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না? তারপরে কি আমাকে সাজদা করবে না? আমি বিষয়টি কেন আনলাম? যখন আপনার হায়াতের জ্ঞান থাকবে যে আল্লাহ আমাকে কোথা থেকে পৃথিবীতে এনেছেন, কেন এনেছেন, তখন আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। 2, আর মরণ সম্পর্কে আলোচনা কেন করব? যখন আপনার ভিতরে মরণের ভয়াবহতা থাকবে, তখন আপনার যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে, যতগুলো গুনাহের ময়দান আছে, সেখান থেকে লাত মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। এই জন্য আমি হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে আলোচনা করলাম যে আমরা ছিলাম কোথায়, আবার পৃথিবীতে এসেছি, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এখানে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, মানুষ মৌতের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা চলছে, বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে। এখনো কোনো জায়গাতেই, মেলাতে, কোনাতে, বাড়িতে, যেখানে সেখানে মানুষ আড্ডা পিটছে, আলোচনা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? একটা উদাহরণ শুনেন। আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে, আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে, খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে, সবাই জানেন। আব্দুর রহমান ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়েছে, 3-4 মাস পর বাড়ি এসে চায়ের দোকানে গল্প করছে। আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে? না তো একজন একবারে উগ্র মিজাজি মানুষ, খিটমিটা মিজাজের মানুষ, একটুতে রেগে যাচ্ছে। বলছে, আব্দুর রহমান জানিস, ব্যাঙ্গালোর গেলাম, মাত্র 2 টাকা টিকিট, হাসপাতালে এত চিকিৎসা ভালো, সুবহানাল্লাহ, কি বলবো। তখন ওই খিটমিটা মিজাজের মানুষটা রেগে যাচ্ছে, ভাই কি বলছিস রে? আবার বলছে, আরে জানিস 2 টাকা হতে পারে, 1-1 লাখ টাকার ওষুধ ফ্রিতে পেয়েছি, কোনো, আরে চিকিৎসা খুব ভালো। আবার রেগে যাচ্ছে। এবার বলেন তো, আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছে, কেন বলতে পারবেন? কেন রাগছে? বুঝতে পারেননি? রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে, বুঝতে পেরেছেন? তাকে হাসপাতালের খবর ভালো লাগে না। 2,
ওই যে উগ্র মিজাজি মানুষটা 6 মাস পর কিছুদিন পর তাকে আবার প্যারালাইজ আর হার্ট যত বড় বড় মারাত্মক অসুখ আছে, ব্লাড ক্যান্সার ধরেছে। এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে, আব্দুর রহমানের বাড়ি গেছে, যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করালে কোন ডাক্তার ভালো। ওকে এবার শোনাতে হবে না, এবার শুনতে যাই কেন বলেন তো, সে এখন অসুস্থ, তাকে এখন অসুস্থ, এই জন্য তো শুনতে ভালো লাগবে, এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে। আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন, মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন, কেন বলেন তো, সে এখন তার মরণের ভয়টা নাই, মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই, সে এখন সুস্থ আছে, বলছে এইভাবে দুনিয়া কেটে যাবে, এই জন্য তাকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। যখন তার ভিতরে মৌত সাবজেক্টটা যখন চলে আসবে, তখন ওই আব্দুর রহমান সাত্তারকে মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে। না না, সে আলেম ওলামার কাছে মৌলানাদের কাছে এসে বলবে মৌলানা আপনি বলেন, নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে 3টি প্রশ্নের জবাব দিতে পারবো আপনি বলেন। এবার সে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে, সে নিজে আলোচনা শুনতে আসবে। এবার দেখেন মৌত এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত। কেন, আমি একটা কথা বলি, মৌত এমন একটা সাবজেক্ট যা সারা পৃথিবীর মানুষ যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না, মরতে হবে, এতে কোনো মানুষের কোনো দ্বিমত আছে? হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যেই জাতির হোক, যেই ধর্মের হোক, এটাকে অস্বীকার করার ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কেন? এটা স্বচক্ষে সে দেখছে যে মানুষ মরছে, কিন্তু মানুষের দ্বিমত আছে। কোথায় মানুষের দ্বিমত রয়েছে, কোথায় মানুষের মতভেদ রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে, আমরা যখন পচে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আমার আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবে। এটা কাদের ধারণা? এটা হলো কাফেরদের ধারণা, এটা কাফেরদের ধারণা রয়েছে। কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে বামে পিছনে পর্দার আড়ালে, এটা যারা ঈমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে জীবিত করবেন, আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো, তোমাদের কি ভেবেছে যে তোমাদের কি আমার নিকট আসতে হবে না? এটাই কি তোমরা ভেবেছো? তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও, আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদেরকে আমার নিকট আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ যেন অনুপস্থিত থাকবে না, সকলকে কিয়ামতের ময়দানে হাজির দিতে হবে। তার মানে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। এবার দেখেন আমরা মরবো ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি না? হ্যাঁ বলেন না? ভয় লাগছে? ভয় লাগছে তো। মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি? কোনো মানুষ, কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে, খুব রাগ হয়, দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে, মরতে কিন্তু চাইবে না। নিজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস,
যে আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মৌতটাকে ঘৃণা করবে, ওয়াকারাহিয়াতুল মৌত। এই হাদিসটা আজকে মানুষের সঙ্গে মেল হয়ে যাচ্ছে। প্রায় মানুষকে বলেন মরতে কিন্তু ইচ্ছা করে না। এবার দেখেন আমাদেরকে মরতে হবে, এতে কোনো উপায় নাই। কেন? একটা হাদিস আপনাদের সম্মুখে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। বলেন তো জানাজার নামাজ এটা ফারজে আইন না ফারজে কিফায়া? কথা বলেন, তাড়াতাড়ি উত্তর দেন। কার জানা আছে? ফারজে কিফায়া, মাশাআল্লাহ, ফারজে কিফায়া। মানে এখানে আপনি যেতে পারেন, গেলে নেকি হবে, না গেলে গুনাহ হবে। দুই, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক? 6টা। এবার দেখেন জানাজায় অংশগ্রহণ করলে, জানাজার সালাত আদায় করলে কয় পাহাড় নেকি? 1 পাহাড়। 3 পাহাড় লাই তো 1 উহুদ পাহাড় সমতুল্য নেকি। 2, যদি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস, হাকুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের হলো 6টা হক। তার ভিতরে একটি হলো ইত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজার সালাতে যায় তাহলে তাকে 1 কিরাত নাকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত যেন নাকি দেওয়া হবে। এতটা সওয়াব কেন রয়েছে? আল্লাহর নবী কেন জানাজার সালাতে যেতে বলেছেন, কবর জিয়ারত করতে বলেছেন? তোমরা কবর জিয়ারত করো, কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না। মুমিন মুমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করো। কবর স্থানে যাওয়ার কথা বলা আছে কেন কেন কেন? কবরস্থানটি এমন একটি জায়গা, কবরস্থানটি হলো শিক্ষাঙ্গন। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে, এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা, তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা। যেমন করে মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সেখানে বিদ্যালয়ে যাবে, শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা নেবে। তো যারা ইমানদার হবে, যাদের ভিতরে বিবেক থাকবে, যাদের মানবতার জ্ঞান থাকবে, তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? যাকে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার খাটে বহন করে নীরব নগরে কবরস্থানে নিয়ে চলে গেলে, আর সেখানে জানাজার খাটটাকে আপনি সামনে করে জানাজার সালাত আদায় করে দিলেন। যদি আপনি বিবেকবান হন, আপনি যদি চেতনা থাকে, আপনার যদি জ্ঞান থাকে, তাহলে আপনি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সালাত আদায় করলাম, যার খাটটাকে সামনে রেখে আমি যাকে 3টা মুষ্টি মাটি দিয়ে দিলাম, সে 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা আগে তার জীবন ছিল, তার আত্মাটি ছিল, আর আজ 6 ঘন্টা হয়ে গেল তার আত্মাটি নাই। বিধায় তাকে আমরা গরম পানি করে বোরের পাতা দিয়ে গোসল দিয়ে দিলাম, জানাজার খাটে সাদা কাফন পরিয়ে নিয়ে এলাম, আর সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম। এইভাবে আমরা তাকে রসুলের পদ্ধতিতে তা 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। আজকে যার জানাজার আদায় করলাম, এই ব্যক্তিটি আমার সঙ্গে যেন আমাদের গ্রামে আমার পাশে যেন জলসা শুনেছে, আমার কাছে বসেই আমার চায়ের দোকানে চা খেত, আমার জুমার মসজিদে যেন আমার পাশে যেন আমার সঙ্গে জুমার খুতবা শুনত। তার বিধায় তার আত্মাটি নাই, তার জ্ঞান তার তাকে উত্তর খুলে দিয়ে দেবে যে আমাকেও এইভাবে একদিন কবরস্থানে চলে আসতে হবে। যারা চেতনাবান হবে, যারা জ্ঞানী হবে, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা মানুষত্বর জ্ঞান যাদের ভিতরে থাকবে, অন্যজনকে কাঁধে করে কবরস্থানে নিয়ে 3 মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে। যেই ব্যক্তি 3
মুষ্টি মাটি দেওয়ার পর জানাজাকে সামনে করে জানাজার সালাত আদায় করার পর সেই যদি 5 ওয়াক্তের মসজিদে গেটটা যদি না খুলে পায়, সারা পৃথিবীর বুকে এমন কোনো স্কুল নাই, এমন কোনো ভার্সিটি নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে। এটা আব্দুল কাইয়ুমের ক্ষমতা নাই। বড় বড় যারা লেকচারক আছে, যারা বক্তা রয়েছে, এরাও যেন পারবে না। সব চাইতে মৌতকে স্মরণ করার উপায় হলো কবরস্থানে গিয়ে যেন কবরবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যে এইভাবে আমাকেও যেন কবরস্থানে চলে আসতে হবে। যখন আপনি বেশি বেশি করে কবরস্থানে যাবেন, তখন আপনার বেশি বেশি করে মৌতটাকে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন তাকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মৌতকে, তোমরা মৌতকে বেশি বেশি করে স্মরণ করো। কেন কেন কেন? মৌতটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন হাদিমিল্লাহ, মৌত এমন একটা সাবজেক্ট, মৌত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে, পৃথিবীর যতগুলো মজা আছে, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণীর যে মজা পৃথিবীর ধ্বংস করে দেয়, পৃথিবীর যত মজা আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। যখনই তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, তখন তোমাদের মরণকে স্মরণ আসবে। যখনই মরণকে স্মরণ আসবে, তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না, দুনিয়া তোমাদের রেখে মজা লাগবে না। যখনই দুনিয়া তোমাদের রেখে মজা লাগবে না, তখন আল্লাহর ইবাদত মতে তোমরা মনোযোগী হবে। হারিস বিন মালিক, নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? আল্লাহর নবীকে হারিস বিন মালিক বলছেন, আল্লাহর নবী সকাল বেলা যেন আমার প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত আছে, সত্যতা লোকে আছে। তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করেছো, এর সত্যটা তুমি বলে দাও। হারিস বিন মালিক তখন বললেন আমি তিনটির উপরে টিকে রয়েছি। আমি জানো নিজেকে ইমানদার বলে দাবি করেছি। প্রথম নাম্বার হারিস বিন মালিক বললেন আল্লাহর নবী আমাকে জানো দুনিয়া যেন ভালো লাগছে না, দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না। তার মানে যখনই আপনি মওতটাকে স্মরণ করবেন, তখন যেন আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে, তখনই আপনার আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। তখন আপনি মনোযোগী বেশি হবে। মাইকম্যান পালিয়ে গেছে নাকি? উঠাও তোমার সাউন্ড কমিয়ে দাও, ঘুমাচ্ছে একবারে। এবার দেখেন ভাই একটু সাউন্ড দেন, আস্তে কমিয়ে, এটা ঘুমিয়ে গেলেন যে বক্সের ভিতরে সাউন্ডগুলো দাও। এবার দেখেন এদিকে লক্ষ্য করেন, যখন আপনি মওতটাকে স্মরণ করবেন তখন দুনিয়া আপনাকে আর ভালো লাগবে না, দুনিয়া তখন আপনাকে আর ভালো লাগবে না। এবার দেখেন কয়েকটা কথা আপনাদের সম্মুখে। আজকে আমাদের সমাজে এলাকায় মওতটাকে স্মরণ হচ্ছে না। কেমন? যে বাড়িতে মৃত্যু ব্যক্তির বাড়িতে মরা গোসল চলছে, আর এক বাড়িতে গরু কাটাকাটি চলছে, মাংস ভাত হবে, হয় না? হয় না এলাকাতে? আপনাদের এলাকায় হয় না? না। আর যারা দূর থেকে এসছে ওরা যদি মাংস ভাত খেতে না পায় বলছে স্যার জীবনে আসবো না। হ্যাঁ, ও মাংস ভাত আগে রেডি করেছে, তারপর মনে নিয়ত করে তারপরে জানাজার খবর। জানাজার সলাত এখনো আদায় হয়নি, বলছে ভাত কোন দিকে হচ্ছে জি। হ্যাঁ, আমাদের মওত বলে স্মরণ কতক্ষণ আমরা করি একবার চিন্তা ভাবনা করেন তো, কতক্ষণ করি? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, আনসারীদের এক ব্যক্তি,
নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন। হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে উত্তম মুমিন। কি বুঝতে পারলেন? সবচাইতে চালাক ব্যক্তিকে না, তো যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতটাকে স্মরণ করে। আজকে আমরা মৌতটাকে কতক্ষণ স্মরণ করছি এবার দেখেন। কবরস্থানে গিয়ে, এদিকে লক্ষ্য করেন, কবরস্থানে গিয়ে জানাজার সালাত আদায় করার পর কবরস্থানে গিয়ে কিছু কিছু মানুষ আছে যে তারা পারিবারিক জীবনের গল্প করে না, করে না, করে করে। দুই, ওর ছেলে ডাক্তারি পাবে 2030-এ, তো কবরস্থানে গিয়ে বলছে যে 6 বছর পর পেয়ে যাবে। এই গল্প করে না, করে না? দুনিয়া একদিকে, ওর ছেলে চাকরি পাবে 6 বছর পর, তো কবরস্থানে গিয়ে বলতে হবে। ওই হারামখোর কত ভদ্র দেখেন, কত বড় ইমানদার। 3 নাম্বার, কবরস্থানে গিয়ে বর্তমান যুগে এখন রাজনীতির গল্প হচ্ছে যে এবার প্রধানমন্ত্রী কি হবে, এমপি কি হবে, মালদায় কে আসবে রে, গল্প হয় না, হয় না? আমার প্রশ্ন 4 নাম্বার, এরা মানুষ না পশু? কথা বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ, পশু। পশু বলতে ভয় হয়? ভয় হয় না। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শোনেন। যদি উদাহরণটা বুঝতে পারেন তাহলে মানুষকে পশু বলতে, কবরস্থানে যারা পশুর গল্প, মানুষ গল্প করে, এরা যে পশু আপনি নিশ্চিত আপনি তাদেরকে বলতে পারবেন। কেমন? আপনাদের এলাকায় কসাইখানা আছে, মাংস বিক্রি করে? আচ্ছা ঠিক আছে, এই মাংস বিক্রি করে আপনাদের এই কমিটি গিয়েছে কসাইখানা, বক্তাদের জন্য আর মেহমানের জন্য খাবার তৈরি করবে। তো মাংস নিবে 10 কিলো খাসির মাংস, আর ওই কসাইখানা গিয়ে দেখছে আছে 2 কিলো মোট, তো ওটা হবে না। আছে 2 কিলো আর লাগবে 10 কিলো, তো আর একটা খাসি অন্য খুঁটিতে বাঁশে বাঁধা আছে। তো আপনাদের কমিটি গিয়ে বলছে কসাইখানার মালিককে, ওই যে খুব সুন্দর খাসি, এর ওজন তো 12 কিলো হবে, 10 কিলো, এটা কত করে নেবেন বলেন? বলছে 550 টাকা কিলো। 550 টাকা কিলো। এবার দেখেন, ও বাঁশে যে বাঁধা আছে, খুঁটিতে যখন বাঁধা আছে, তখন তার দাম দর চলছে না, চলে না? চলছে। তার মানে 10 সেকেন্ড পর কিংবা 30 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে পাতা খাচ্ছে, খায় না, খায় না? খায়। তো 10 মিনিট তো নয়, 10টা সেকেন্ড কিংবা 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর তার গলাতে যে ছুরি চলবে, তার মরণ হয়ে যাবে। এই জ্ঞানটা কিন্তু পশুর নাই, সে জানে। সে পশ্চিম কালেও জানে না, তার পাশে তার দামদার হয়ে গেল 1 মিনিট কি 30 সেকেন্ড পর তার গলায় ছুরি চলছে, তারপরেও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কে? খাসিটা। কেন? তার মানুষত্বের জ্ঞান নাই, সে বুঝে না যে আমার দামদার হয়ে গেল। এবার দেখেন তো, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন, যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন, এর পরে যে জানাজাটা আপনার হবে কি আপনার বাপের হবে, এটা 5টা সেকেন্ড কারো গ্যারেন্টি আছে? তাহলে আপনি এবার কবরস্থানে গিয়ে রাজনীতি গল্প কি করে করতে পারেন? ওই খাসি যেমন পাতা খাচ্ছে, আপনি সেরকম গল্প করছেন, একই ব্যাপার। একই ব্যাপার। আপনি যে পশু বলবেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 2, ভালো করে শুনেন, আরেকটা উদাহরণ শুনেন। 15 বছরে 2টা ছেলেকে ধরে আনেন, তাদের 2 জনের ফাঁসির অর্ডার হয়ে গেল। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর একজনকে বলা হচ্ছে বাপ তোমার 10 মিনিট পর, খুব ভালো করে শুনে, আর একজনকে বলা হচ্ছে, একজন ঝুলছে আর একজনকে বলা হচ্ছে তোমার 10টা মিনিট পর। আর ওই যার 10 মিনিট পর তাকে এখানে বসিয়ে দেন, আর 5G মোবাইল দেন, আনলিমিটেড নেট। ওকে বলেন 5G মোবাইল দিলাম, ফ্রি ফায়ার খেল, পাবজি খেল, গেমস খেল। খেলবে? সৌদি আরব থেকে আজওয়া খেজুর, কাশ্মীর থেকে 1 নম্বর আপেল, আমেরিকা থেকে পাউরুটি এনে দিলে সে খাবে? কেন খাবে না? 10 মিনিট। কত? 10 মিনিট। তাহলে তাকে 10টা মিনিট বলা হইল। 10টা মিনিটের জন্য তাকে মোবাইল ভালো লাগে না, সৌদির আজওয়া খেজুর সে খাবে না, আমেরিকার পাউরুটি খাবে না, কাশ্মীরের আপেল খাবে না। কেন না? তো 10টা মিনিট আমাকে ঝুলতে হবে, মরতে হবে। বাপ তুমি যে কবরস্থানে গল্প করো,
তোমার ছেলে যে 2030-এ চাকরি পাবে, ডক্টরি লাইনে পড়ছে, এবার তুমি বলো তোমার যে একটা মিনিটের গ্যারেন্টি আছে এটা কেউ বলতে পারবে? তার মানে আমি যাকে কবরস্থানে কবরস্থ করে দিলাম, তারপরে যে আমাকে তার পার্শ্ববর্তী কবরবাসী হয়ে যেতে হবে, এই গ্যারেন্টি আমার আপনার নাই। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবীজির সঙ্গে এক জানাজার সালাতে গেলাম, তখন এক ব্যক্তি বলছেন আনসারীদের এক ব্যক্তির কবর খনন করা হয়নি। তখন আমরা নবীজি তখন কবরের পাশে যেন চুপচাপ বসে পড়লেন, এমনকি আমরা রসুলের সঙ্গে যেন আমরা একেবারে চুপচাপ বসে গেলাম, এমন নীরবতা অবলম্বন করলাম, মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। তার মানে সাহাবী বলতে চাইছেন বারা ইবনে আসিফ যে আনসারীদের এক ব্যক্তির কবরস্থানে গেলাম, তার জানাজা হবে, তখন কবর খনন করা হয়নি, নবীজি একবারে চুপচাপ কবরস্থানে বসে গেলেন, আর সাহাবীরাও যেন নবীজির পাশে বসে আছেন, এমনভাবে নীরবতা অবলম্বন করলে মনে হয় যেন সাহাবীদের যেন মাথায় পাখি বসে আছে। আল্লাহর নবী একটা কাঠি নিয়ে যেন মাটিতে আঁক টানছেন, আর কবরকে নিয়ে যেন চিন্তা ভাবনা করেছেন। এরকম এইভাবে কিছুক্ষণ যেন কেটে গেল, কিছুক্ষণ পর আল্লাহর নবী মাথাটাকে ওপর দিকে উঠালেন আর বলেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা কবর থেকে তোমরা বাঁচার জন্য তোমরা মাগফিরাত কামনা করো, নিজেকে কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা সবার সর্বদা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে তোমরা পানা চাও। তার মানে সাহাবীরা যখন আল্লাহর নবী যখন কবরস্থানে যেতেন, তখন গভীর মনোযোগ কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা হতভাগা মুসলমান কবরস্থানে গিয়ে যেন আমরা রাজনীতির গল্প করে। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতে পেতেন, আল্লাহর নবী যখন কবর যখন আলোচনা করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন অশ্রু বের হতো। আল্লাহর নবী বলছেন, যখন উসমান যখন কবরের কাছে যেতেন, এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো, উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত উসমান তুমি বলে দাও, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি তো এতটা ক্রন্দন করেন না, যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর কিনে চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয়, ততটা যেন আমার চোখে ক্রন্দন এসে যায়।